হ্যালো কিউটার মিরা, হাউ আর ইউ? আই হোপ ইউ ওকে। চলে এসেছি কালামের ভালোবাসা পার্ট 13 নিয়ে। জিমিন, মামুনি তুমি ডোর কেন লাগিয়েছো? তুমি তো কখনো ডোর লাগাও না। মামুনি একটু ওয়েট করো, আমি আসতেছি। কি সুন্দর পরে পরে ঘুমাচ্ছে। এই যে শুনছেন, উঠুন, মামুনি চলে এসেছে, উঠুন। কি হলো, আমার ডাকে শুনছেন না নাকি? কোথাও লুকিয়ে পড়ুন তাড়াতাড়ি। কেন? আমি কেন লুকাবো? আমি কি কোনো পরপুরুষ নাকি যে লুকাতে হবে? আই এম ইউর ওয়ান অনলি হাজবেন্ড, সো এখানে লুকানোর কি আছে? আয় আমার কাছে, তোকে একটু আদর করে দিই। জাঙ্গা হুট করে জিমিনের উপর চলে আসে আর জিমিন ভয়ে চিৎকার দিয়ে ওঠে। জিমিন, মামুনি তোমার কি হলো? দরজা খোলো। চিৎকার দিলে কেন? দরজা খোলো, আমার টেনশন হচ্ছে। জিমিন কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক জিমিনকে চুপ করিয়ে দেয়। জিমিনকে জাঙ্কুক কথা বলার সুযোগই দিচ্ছিল না। दिल दीवाना बिन सजना के माने ना, ये पगला है समझाने से समझे ना। একদিকে জিতুক রোমান্স করতে করতে বিজি, অন্যদিকে জিসু জিমিনের জন্য পাগল হয়ে যাচ্ছিল। জিমিন দরজা কেন খুলছে না? না আর ভালো লাগছে না, ডুপ্লিকেট চাবিটা দিয়ে আসি। দেন জিসু ডুপ্লিকেট চাবি দিয়ে জিমিনের রুমের দরজা খুলে, আর দরজা খুলে যা দেখে তা দেখে জিসু শক্ট হয়ে যায়। এটা কি ছিল? আমি কি ভুল বাসা চলে আসলাম নাকি? না, ওটা তো জীবনে ছিল। এটা কি সত্যি নাকি আমার কল্পনা? জীবনের সাথে এই ছেলেটাকে কি হলো? এটা মামুনি তো দেখে ফেললো। আপনি এমনটা কেন করলেন? হ্যাঁ তো দেখেছে, সমস্যাটা কি? আমি পর নাকি? সরেন এখান থেকে। তারপর তাড়াতাড়ি জীবন যিশুর কাছে যায়। মামুনি এদিকে এসো, আমার কথাটা শোনো। তুমি যা দেখেছো তা কিছুই সত্য না। ছেলেটাকে জীবন আর তোমার রুমে কি করে আসলো? মামুনি উইন্ডো দিয়ে এসেছে। উনি এমনটা করবে আমি ভাবতে পারিনি। তুমি চিৎকার দিয়েছিলে বলে আমি ভয় পেয়ে গেছিলাম, তাই তোমার রুমে চলে গেছিলাম। বাট যা দেখলাম তা দেখে তো আমি শকড হয়ে গেছি। মামুনি উনি আমার সাথে ফার্স্টলি কিস করছিল। আমি এটা ইচ্ছে করে করিনি। দেখে তো মনে হচ্ছিল না। যদি ফার্স্টলি করতো তাহলে তো আমি নিশ্চয়ই ওই ছেলেটার হাড্ডিগুড্ডি ভেঙে ফেলতাম, কিন্তু সেখানে তো আমার সায় দেখেছি, তাই তো রুম থেকে বেরিয়ে গেছি। জিমিন, একটা সত্যি করে কথা বলবে, এটা কি তোমার এক্স হাজবেন্ড? এক্সকিউজ মি আন্টি, আপনি ভুল বলতেছেন। ও আমার ওয়াইফ এন্ড আমি ওর হাজবেন্ড। সো এখানে এক্স কোথা থেকে আসলো? জিমিন আর আমার কখনো ডিভোর্স হয়নি, তাহলে এক্স হলাম কি করে বলেন তো আন্টি? আমি তো এখনো কিছুই বুঝতে পারছি না। তুমি তো জীবনকে ছেড়ে দিয়েছিলে না, তাহলে এখন কেন জীবনের লাইফে আবার আসতে চাচ্ছ? হ্যাঁ আমি জানি আমি জীবনের সাথে অন্যায় করেছি, তার জন্য আমি ক্ষমা প্রাপ্তি। আমি এই অন্যায়ের জন্য আমি জীবনের কাছে হাজারো বার মাপ চাইতে রাজি। জীবন আমাকে ছেড়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি জীবন আমার জন্য কি, জীবন আমার জীবনে কতটা মূল্যবান। জীবনকে হেট করতে করতে আমি যে কখন জীবনকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজে বুঝতে পাইনি। জীবন চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমি জীবনকে ভালোবাসি, তাই তো জীবনকে না পাওয়ার দুঃখে আমি নিজেকে হাজারো বার আঘাত করেছি। আর যখন জানতে পারলাম জীবন প্রেগনেন্ট, তখন নিজেকে নিজের থেকে ঘৃণা লাগছিল যে কেন এসব করলাম। আমি একটা হতভাগা ছিল যে নিজের ভালোবাসাকে নিজে দূর করে দিলাম। আমি আর আমার ফ্যামিলি জীবনকে অনেক খুঁজেছি, কিন্তু যে নিজ থেকে হারিয়ে গেছে তাকে কিভাবে পেতাম। কিন্তু এখন আমি ওকে পেয়ে গেছি, এখন আর আমি ওকে আমার থেকে দূর হতে দেব না। আমি এখন থেকে জীবনকে অনেক ভালোবাসা দেব, একটা ফ্যামিলি বানাবো, এই বেবিটাকে অনেক ভালোবাসবো। জীবন প্লিজ আমাকে একটা চান্স দিয়ে দেখ। জীবন চুপ হয়ে থেকো না, কিছু তো বলো। দিবা না আমাকে একটা চান্স? জীবন কি বলবে? আমি বলতেছি। তোমার কি মনে হয় জীবন এত সস্তা? একটা সরি বলবে আর জীবন তোমার কাছে ড্যাং ড্যাং করে চলে যাবে? তোমার এই সরি থেকে জীবন যা যা কষ্ট করেছে সেগুলো কি মুছে যাবে? জীবন আমি জানি তোমার মনটা অনেক নরম, কিন্তু আজ যদি এই ছেলেটাকে তুমি এত সহজে মাফ করে দাও তাহলে তুমি তোমার বেবির সাথে অন্যায় করবে। জীবন ভুলে যেও না সেই কষ্টগুলো, আর এটাও বলো না যে তুমি নিজের লাইফ নিজে হ্যান্ডেল করতে পারো। সো যা ডিসাইড করবে ভেবে চিন্তে করবে। আহলি এমন করে কেন বলতেছো? জীবন অনেক ইন্টেলিজেন্ট, ও নিজের ভালো নিজে বুঝে। আমাদের উচিত জীবন যেটা ডিসাইড করেছে সেটা রেসপেক্ট করা। বাবাই এই মানুষটাকে এই বাড়ি থেকে যেতে বলো। দ্যাটস মাই গার্ল। দ্যাট জীবন চলে যায় আর গিয়ে রুম লক করে দেয়। জীবন আমার কথাটা তো শোনো প্লিজ, ওয়ান মোর চান্স। মিস্টার জিয়ন, আপনি ভিতরে কোথায় যাচ্ছেন? এখানে বসুন, আপনি চা নাস্তা খান। আর যদি চা নাস্তা খেতে ভালো না লাগে তাহলে যেতে পারেন। আর হ্যাঁ, নেক্সট টাইম জীবনের সাথে দেখা করার ট্রাই করবেন না। আপনার মতো মানুষ জীবনকে ডিজার্ভ করে না। এখন আপনি যেতে পারেন, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। এতে আপনি আমাকে শেমলেস ভাবতে পারেন, বাট আই ডোন্ট কেয়ার। আপনার কাছে দুটো অপশন আছে, না হয় আমার ওয়াইফকে আমার সাথে যেতে দিন, না হলে আমাকে এখানে থাকতে দিন। আমি বাধ্য নই আপনার কথা মানতে। সম্মানে আপনি আমার বাড়ি থেকে চলে যান। আমি তো এখান থেকে পাও লড়ছি না, যা করার করিনি। না হয় আমার ওয়াইফকে আমাকে দিয়ে দিন, না হলে আমাকে এখানে থাকতে দিন।
যতদিন পর্যন্ত আমাকে মাফ না করছে ততদিন পর্যন্ত আমি আর পিছু ছাড়ছি না। আর আমার বিশ্বাস আছে আমি আর আশেপাশে থাকলে আমি ওকে ঠিকই মানিয়ে নিতে পারবো। আজব মিস্টার জিওন, আপনি কি এখন আমার বাড়িতে জোর করে থাকবেন নাকি? হ্যাঁ থাকবো, তারপর আমি জীবনের থেকে দূরে যাচ্ছি না। দেখুন মিস্টার জিওন, আপনি কিন্তু এখন একটু বেশি করতেছেন। আর লি, এত রেগে যাচ্ছ কেন? আমার সাথে আসো, চলো আমার সাথে রুমে চলো। তারপর জিসু লিকে টেনে রুমে নিয়ে যায়। তুমি আমাকে টেনে রুমে কেন আনলে? লি, তুমি জীবনের লাইফে একটু বেশি ইন্টারফেয়ার করতেছো। এটা হাজবেন্ড ওয়াইফের ম্যাটার, এটার ভিতরে আমাদের নাক গলানো ঠিক হবে না, এটা ওদের উপর ছেড়ে দাও। কেন নাক গলাবো না? 100 বার নাক গলাবো। আমি জীবনকে নিজের মেয়ের মতো মনে করি, আমি আর জীবনকে কষ্ট পেতে দেব না। জীবন এখন আমাদের দায়িত্ব, জীবনের ভালো মন্দ এখন আমাদেরই বুঝতে হবে। আর ওই ছেলেটা জীবনের জন্য ভালো না। কিন্তু লি, এটা ঠিক না। জিমিন যদি নিজের হাজবেন্ডের কাছে যেতে চায় তাহলে আমাদের আটকানো উচিত হবে না। জিসু, তুমি বুঝতে পারছো না, জীবনের মন অনেক সফট, জীবন অল্পতেই গলে যায়। আমাদের উচিত জীবনকে গাইড করা, জীবনের কোনো ক্ষতি না হয় সেটা দেখা। আর ওই ছেলেটা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত। কিন্তু লি, আমার তো ছেলেটাকে দেখে এমন কিছুই মনে হলো না। ছেলেটার চোখে আমি জীবনের জন্য ভালোবাসা দেখেছি, একটা আফসোস দেখেছি। এই মেয়েদের মন এত নরম কেন? অল্পতেই গলে যায়। ঠিক আছে, আমি এটা ভেবে দেখবো। আমরা আগে মিস্টার জিওনকে টেস্ট করব, তারপর জীবন যা ডিসাইড করবে তাই মানবো। সুগার, তুমি আমার কোথায় নিয়ে যাচ্ছ? এত পেশেন্ট হারাচ্ছ কেন? চুপ করে দেখো না কি হচ্ছে। ওকে বাবা, অ্যাজ ইউর উইশ। हुस्न के रंगों से সারপ্রাইজ। दुआ है मेरी रब से, तुझे आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए। তোমার এই লজ্জাতে আমি মরে যাই। এগুলো সব আমার জন্য করেছো। আই এম সো হ্যাপি সুগার, ইউ আর মাই লাভলি বিয়েফ। কেন করবো না? আমার 10টা না 5টা না একটা মাত্র জিএফ। তোমার এসব পছন্দ হয়েছে তো? দেন সুগার থেকে আরো সারপ্রাইজ করে দেয় এন্ড প্রপোজ করে। मेरे रश की कमर तूने पहली नजर जब नजर से मिलाई। কি হলো? এই হ্যাপি মুডটা হঠাৎ করে স্যাড মুডে কেন চলে গেল? সরি সুগার, আমাকে ক্ষমা করে দাও। আমি এই প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না। কারণ কারণ জীবন যতদিন বাড়িতে না আসছে আমি বিয়ে করছি না। শুধু এটাই কারণ নাকি অন্য কোনো ব্যাপার আছে? আমাকে বলতে পারো। না সুগার, এটাই কারণ। ঠিক আছে, চলো ডিনার করি, তারপর তোমাকে বাসায় পৌঁছে দিই। রাগ করেছে তাই না? আই এম সরি। চলো ডিনার করি। তারপর সুগারতে ডিনার করে দুজনে কেউ কথা বলেনি, একদম চুপচাপ। কিছুক্ষণ পর সুগার থেকে বাড়িতে ড্রপ করে দেয়। আমি জানি সুগার, তুমি আমার সাথে রাগ করেছো, পুরোটা রাস্তা তোমার সাথে কোনো কথা বলিনি। কিন্তু আমি কি করব? বাড়িতে এই অবস্থা রেখে কিভাবে আমি বিয়ে করি? আমি পারবো না এই অবস্থা বিয়ে করতে। আগে জীবন আসুক, সবকিছু একটু ঠিকঠাক হোক, তারপর আমি বিয়ে করব। শুনেছি ভাইয়া নাকি জীবনের সাথেই আছে। আই হোপ ভাইয়া জীবনকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে। উফ, আমার এখন বিরক্ত লাগতেছে। বন্ধ করুন তো আপনার নাটক। সত্যি সত্যি বলুন তো, কেন মন করতেছেন? কি চাই আপনার? তোকে চাই। কেন চান আমার মতো কালো মেয়েকে আপনার লাইফে? সেটা আমি বুঝতে পারছি। আপনি যদি ভাবেন যে আমার সন্তানকে আমার থেকে কেড়ে নেবেন, তাহলে আপনি ভুল প্ল্যান করতেছেন। আমি কখনো এমন হতে দেব না। ভুল আমি না, ভুল তুমিই করতেছো। আমি চাইতেছি আমাদের একটা ফ্যামিলি। এই সন্তান, বাবা মার ভালোবাসা দুটোই পার। তাই এখনো সময় আছে, ফিরে চলো আমার সাথে। কেন যাব আপনার সাথে? মানে আপনারা আমাকে কি পেয়েছেন? আমি কি রক্ত করা মানুষ না? আমারও কি কোনো মন নেই? আপনাদের কষ্ট কষ্ট, আমার কষ্ট কি ধোঁয়া? একটা মেয়ে কতটা কষ্ট পেলে রাত বিরাতে বাড়ি থেকে বের হয়ে যেতে পারে, সেটা কোনো আপনার আইডিয়া আছে? না ছিল সেদিন সম্মানের ভয়, না ছিল মৃত্যুর ভয়। শুধুমাত্র সন্তানটার কথা ভেবে আমি বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। সেদিন বাড়ি থেকে বের হয়ে আমি আপনাদের মুক্ত করে দিয়েছিলাম, যাতে আমার মতো কালো মেয়ের ছেলে আপনাদের আর না পড়ে। ছোট থেকে সব অন্যায়, সব অবহেলা সহ্য করেছি, কাউকে মুখ ফুটে কিছু বলিনি। আজও বলতাম না, কিন্তু আপনি বাধ্য করছেন। প্লিজ চলে যান এখান থেকে। আমি আর আপনার আধিক্যতা নিতে পারতেছি না। জানি আমাদের বিয়ে তোমার অনেক কষ্ট হয়েছে, তারপরে বলবো সরি। আমরা আর কখনো তোমাকে একা ছাড়বো না। প্লিজ চলো, সবকিছু শেষ করে দিই, আবার নতুন করে শুরু করি। আমার পক্ষে সম্ভব না, প্লিজ দয়া করে চলে যান, আমাকে একা থাকতে দিন। তুমি যদি জিদ করে বসে থাকতে পারো তাহলে আমিও পারি। আমিও তোমাকে নিয়ে যাচ্ছি না। আমি কোথাও যাচ্ছি না, না আপনাদের লাইফে ফিরছি। সো বেটার হবে কি আপনি এখান থেকে চলে যান। কারো লাইফে ফিরো ইয়া না ফিরো, কিন্তু বাড়িতে তোমার যেতে হবে। তোমার জন্য আমি বিয়ে করতে পারতেছি না, সো তোমাকে বাড়িতে যেতেই হবে। মানে মানে তোর বোর জন্য আমি বিয়ে করতে পারছি না। তোর বোন আমাকে রিজেক্ট করে দিয়েছে। সুগপ্পা, আপনি এখানে কেন আসতে পারি না বুঝি? না, পারবেন না কেন? অবশ্যই পারবেন। কেমন আছেন সুগপ্পা? ভালো নেই, আর ভালোটা তোমার জন্য নেই।
মানে আমি কি করলাম? দিন যত যাচ্ছে বয়স আমার বাড়ছে, বুড়ো হয়ে যাচ্ছে, তারপরে তোমার জন্য তোমার ননদ আমাকে বিয়ে করতে চাচ্ছে না। মানে কি সুগা, জীবনকে থেকে না করেছে নাকি তোকে বিয়ে করতে? তুই শুধু শুধু জীবনকে দোষারোপ কেন করছিস? তুই শালা চুপি থাক, নিজে তো একটা ভাব হয়ে যাচ্ছিস, বাকি পাচ্ছি না আমি। আর আমি জীবনকে দোষারোপ কোথায় করছি? আমি বাস একটা সলিউশন চাচ্ছি। ঠিক আছে সুগা আপু, আমি তোর সাথে কথা বলবো, কেন আপনাকে বিয়ে করতে চাইছে না সেটাও বলবো, আর যদি পারি তাহলে এই বিয়েতে মানানোর ট্রাই করব। শুধু কথা বলে চলবে না, তোমাকে যেতে হবে। আমি অনেক ট্রাই করেছি ওকে মানানোর, কিন্তু ওরা একই কথা, তুমি যদি বাসা যাও তাহলে ও বিয়ে করবে, নাহলে করবে না। দেখো তোমাকে এখনই আমার সাথে যেতে হবে, আমি ইউরোপ কান্ট্রি চলে যাচ্ছি, কবে আসবে আমার ঠিক নেই, আর আমি চাচ্ছি তোকে আমার সাথে নিয়ে যেতে। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আর আমি এই মাসে ইউরোপ কান্ট্রি চলে যাব, তাই তোকে বিয়ে করে নিয়ে যেতে চাচ্ছি। আর তুমি যদি এখন না চাও তাহলে কিছু করার নেই, আমাদের আলাদা থাকতে হবে। তোমার জন্য তেকে এখন আমাকে হারাতে হবে, আর তেকে আমাকে হারাতে হবে। সো তুমি এখন ডিসাইড করো কি করবে, তে সুখ চাও নাকি নিজের জিত। তোমরা এইভাবে জীবনকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারো না, এটা তোমাদের ব্যাপার। এখানে জীবনকে কেন চাপাচ্ছ? আমি জড়াচ্ছি না, জীবনের ননদ জীবনকে জড়াচ্ছে, এটা আমি কি করতে পারি? এখন যদি জীবন নিজের ননদের ভালো না চায় তাহলে আমার কিছু করার নেই। জিমিন, তুমি এদের কথা শুনবে না, তুমি তোমার মনের কথা শোনো, কারো কথা শুনে তোমাকে এবারে ছাড়তে হবে না, আমরা তোমার পাশে আছি। থ্যাঙ্কস বাবাই, কিন্তু তুমি তো জানো তেয়াপা আমার লাইফে কতটা মূল্যবান। আমি তেয়াপার সুখ চাই। সুগা আপা, বিয়ের প্রস্তুতি নিন, আমি আপনার সাথে যেতে রাজি আছি। আমি তেয়াপার জন্য সব করতে পারি, কিন্তু সুগা আপা আমার যাওয়ার আগে একটা শর্ত আছে, আমি বিয়ে পর্যন্তই থাকবো, তারপর আমি চলে আসবো, আমাকে কেউ আটকানোর চেষ্টা করবে না। ঠিক আছে, এটা তোমার ইচ্ছে, তুমি কখন কি করবে তোমার লাইফে সেটা তুমি ডিসাইড করবে, আমরা তোমার লাইফে কেউ ইন্টারফেয়ার করবো না। সরি বাবাই, সরি মামুনি, আমি তোমাদের কথাটা রাখতে পারলাম না। ইটস ওকে মামুনি, আমরা তোমার ডিসিশনকে রেসপেক্ট করি। তুমি যখন ইচ্ছা আসতে পারো, এই বাড়িতে থাকতে পারো, আমাদের কোনো সমস্যা হবে না। এই বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা। আমি জানি বাবাই মামুনি তোমরা আমাকে কতটা ভালোবাসো। আমি কিছুদিনের জন্য তোমাদের ছেড়ে যাচ্ছি, তারপর আমি আবার তোমাদের লাইফে ব্রেক করবো, আগের মতো থাকবো তোমাদের সাথে। আমার জন্য ওয়েট করবে না বাবাই মামুনি? কেন করবো না, অবশ্যই করবো মামুনি। আর হ্যাঁ, বেবিটার খেয়াল রাখবে, বুঝছো? তুমি অনেক কেয়ারলেস, নিজের জন্য না হয় বেবিটার জন্য আর আমাদের জন্য সুস্থ থাকতে হবে তোমাকে। প্রমিস করো? প্রমিস, নিজের যত্ন নেবো আমি। আমি জানি না বাবা কে তুমি, কিন্তু তুমি ওকে নিয়ে যাচ্ছ, ওর একটু খেয়াল রেখো। জানোই তো প্রেগনেন্ট, ও নিজের প্রতি কোনো যত্ন নেয় না, প্লিজ ওর খেয়াল রেখো একটু। চিন্তা করবেন না, জিমিন জানে আমি মানুষটা কেমন, আমি কখনো জিমিনকে অযত্ন রাখবো না। কিছুক্ষণ পর জিমিন ব্যাগ টেক গুছিয়ে সুগার সাথে গাড়িতে ওঠে। কিরে শালা, গাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে নাকি গাড়িতে উঠবি? যা পিছিয়ে গিয়ে বস। কেন কেন উনি পিছনে কেন বসবো? আপনার সাথে বসুক না। জিমিনের কথা জাঙ্কুকে খারাপ লাগে, তাই রাগ করে সুগার পাশেই বসে। পুরো রাস্তায় কেউ কারোর সাথে কথা বলেনি, নীরবতা নিয়ে বাড়িতে যাচ্ছে, আর জাঙ্কুক শুধু সামনের আয়না দিয়ে জীবনকে শুধু ঘুরেই যাচ্ছে। নিজের বাবাই মামুনিকে আস্থা দিয়ে এসেছো যে কি আবার ওয়েট করতে, তুমি আবার আসবে। আমিও দেখি তুমি আমার বাড়ি ছেড়ে কিভাবে যাও। আমি তো তোমার প্রমিসে কবে থেকেই পড়ে আছি, তাই তো দেবদাস হয়ে করছিলাম, কিন্তু তোমাকেও আমি আবার আমার প্রেমে ফেলাবো, বাধ্য করবো আমার সাথে থাকতে। আমার নামও জীবন জাঙ্কুক, আমিও দেখি তুমি আমার থেকে কিভাবে দূরে দূরে থাকো। এইসব ভাবনা চিন্তার মাঝেই তাদের গন্তব্যে তারা পৌঁছে যায়। আজকের পার্টি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কে টার্মিরা।